এক বোন প্রশ্ন করেছেন যে মোহতারাম বুখারী শরীফের একটি হাদিস আমি পড়েছিলাম যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তো তার সেই হাদিস থেকে আমি যতটুকু বুঝেছি মেয়েদেরও স্বপ্নদোষ হয়। আসলে আপনার কাছে জানতে চাই যে মেয়েদের স্বপ্নদোষ হয় কিনা ছেলেদের মতো, আর যদি মেয়েদেরও স্বপ্নদোষ হয় তার উপরে গোসল ফরজ হয় কিনা, আর এই স্বপ্নদোষ আল্লাহ কেন দিয়েছেন? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ছেলেদের স্বপ্নদোষ হলে ছেলেদের উপরে গোসল ফরজ হয়। গোসল ফরজের কিছু মূলনীতি আছে, কিন্তু আপনার চূড়ান্ত পর্যায়ে যদি আপনার বিশেষ অঙ্গ থেকে বিশেষ পদার্থ নির্গত হয়ে যায়, স্খলিত হয়, তাহলে আপনার উপরে গোসল ফরজ হয়। সেটা স্ত্রীদের সঙ্গে মেলামেশার কারণে হোক, অথবা স্ত্রী স্বামীর সঙ্গে মেলামেশার কারণে হোক, অথবা আপনি ঘুমিয়েছেন, ঘুমানোর কারণে এমন কিছু স্বপ্ন দেখেছেন যে স্বপ্নগুলো দেখার পরে আপনার কাছ থেকে এই ধরনের কোনো বিষয় স্খলিত হয়েছে, তাহলে আপনার উপরে গোসল ফরজ। আপনি যথার্থই বলেছেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। কি হাদিসটা আমরা একটু শুনি। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সত্য কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। নারীদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? মানে মেয়েটা, এই সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা জিজ্ঞেস করতে লজ্জাবোধ করছিলেন যে কিভাবে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করি, কিন্তু এই কথা যদি আমি জিজ্ঞেস না করি তাহলে আমল করব কিভাবে? এখন আমাদের কাছে যে বোনটা প্রশ্নটা পাঠিয়েছেন, ওই বোনকে আমার সামনে এসে জিজ্ঞেস করেছেন না। এখন তো সহজ, হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠায়, ইমেইলে টেক্সট করে পাঠায়, মেসেঞ্জারে পাঠায়, লিখিতভাবে অনেকে পাঠায়। তো তার তো ফেস টু ফেস আমার না, আমার হওয়া লাগছে না, তারও হওয়া লাগছে না। তো ফেস টু ফেস না হয়ে এই যে প্রশ্নগুলো যে ক্রিয়েট করছেন বা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু এভাবে লিখিত প্রশ্ন দেওয়া হতো না। আড়াল থেকে মৌখিকভাবে আল্লাহ রাসূলের কাছে প্রশ্নটা করা হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন। তো উম্মে সুলাইম তিনি লজ্জাবোধ করছিলেন যে আসলে কিভাবে জিজ্ঞেস করব। তো তিনি বললেন, আল্লাহ সত্য কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। নারীদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বললেন? হ্যাঁ, যখন সে বীর্য দেখতে পাবে, অর্থাৎ পুরুষের মতো যখন নারীদেরও বীর্য বের হয়ে যাবে, বিশেষ পদার্থ স্খলিত হবে, তখন সে গোসল করবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় তার মুখ ঢেকে নিয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাদেরও স্বপ্নদোষ হয় কি? তিনি বললেন, হ্যাঁ, তোমার ডান হাতে মাটি পড়ুক, তা না হলে তাদের সন্তান তাদের আকৃতি পায় কিভাবে? সুবহানাল্লাহ। এই জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ, সম্ভবত ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরে অনেকদিন আগে আমি পড়েছিলাম, ছেলে এবং মেয়ে বাপ্পার মতো হয় কখন? অনেক সময় দেখবেন যে মেয়েটা মায়ের মতো হয়েছে, বা ছেলেটা মায়ের মতো হয়েছে, বা দুই ছেলে, এক ছেলে হয়েছে মায়ের মতো, এক ছেলে হয়েছে বাপের মতো। কেন? এটার একটা ব্যাখ্যা তিনি করেছে যে বাপমার মিলন যখন হয় বা একান্ত সম্পর্ক স্থাপন যখন হয়, আগে যদি মেয়েদের বীর্য স্খলিত হয় বা ছেলেদের আগে যদি হয়ে যায়, যার আগে স্খলিত হয় ছেলেটা তার আকৃতি পাওয়ার সম্ভাবনা বেশি। তো নারীদের আকৃতি তখন পায় যখন নারীর বেশি আগে স্খলিত হয়, আর পুরুষের আকৃতি তখন পায় যখন পুরুষের স্খলিত আগে হয়। স্খলিত আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন কি বলতে যাচ্ছি। তো এখন এই হচ্ছে বিষয়টা। তারপরে দ্বিতীয়ত, কেউ যদি কোনো বিষয় জানতে খুব বেশি ইতস্তত বোধ করে, তাহলে সে চাইলে অন্য কারো কাছে সহযোগিতা নিতে পারে। সাহাবা ইকরাম কোনো বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করতে লজ্জাবোধ করলে অন্য কারো মাধ্যমে বিষয়টি নবীজির কাছে পরিষ্কার করা হতো। পরিষ্কার করা হতো বলতে তথ্য নিয়ে নবীজির কাছে এই বিষয়টা, ধরেন আপনার আম্মার একটা প্রশ্ন, অনেক সময় আমাদের কাছে মসজিদে বা ফোনে অনেক যুবকরা প্রশ্ন করে বলে, হুজুর এই প্রশ্নটা আমার না, আমার আম্মুর প্রশ্ন। তো আমি বলবো না যে সব সময় নিজের প্রশ্ন করবেন। যদি আপনার ভিতরে লজ্জাবোধ কাজ করে, আপনি আপনার সন্তানকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, এই প্রশ্নগুলো করবেন। সাহাবীদের মধ্যে দেখেন, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অধিক পরিমাণে মজি বের হতো। মজি বুঝেন? অনেকে বোঝে না। কিছু পুরুষের সমস্যা আছে যে বিশেষ অঙ্গ থেকে বিশেষ পদার্থ বের হয় না, কিন্তু পিচ্ছিল একটা পানির মতো সাদা, আপনার হালকা সাদা আর কি, পেশাবের আগে বের হয়। এটার কারণে কিন্তু গোসল ফরজ হয় না। অনেক পুরুষেরই কিন্তু এই সমস্যাটা আছে। একটা হচ্ছে মনি আর একটা হচ্ছে মজি। মজির কারণে গোসল ফরজ হয় না, আর মনিটা কি চূড়ান্ত পর্যায়ে যেটা বাইর হয় আপনার বিশেষ মুহূর্তে, এটার কারণে গোসল ফরজ হয়।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজি বের হতো। তো এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার জন্য মিকদাদকে বললাম, তিনি তাকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে কেবল ওযু করলেই হবে। এটাও বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিষয়টা না জানাতেন এবং তিনি যদি জানতে না পারতেন, তাহলে কিন্তু আমল করাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কঠিন হয়ে যেত। এই জন্য এই বিষয়গুলো আমরা বুঝবো। পুরুষেরও স্বপ্নদোষ হয়, নারীদেরও স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষ হলে কিন্তু গুনাহ হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কিন্তু এর থেকে বাঁচার জন্য যেটা করবেন, চারকুল পড়বেন, আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে পবিত্র বিছানায় ঘুমাবেন। আল্লাহ তৌফিক দান করুন।